স্কুলে যতক্ষণ বাচ্চারা থাকে সেই সময়টা খুবই ইম্পর্টেন্ট, আর তার ভিতরের একটা উল্লেখযোগ্য সময় হচ্ছে কিন্তু টিফিন টাইম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদের সেই টিফিন টাইমটা যাতে বাচ্চাদের জন্য উপভোগ্য হয় সেই রকম একটা রেসিপি নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন নুডলস সিদ্ধ করার জন্য আমি গরম পানি নিয়েছি, সাথে হচ্ছে একটু লবণ দিয়ে তারপরে সয়াবিন তেল দিয়ে, আর এটা যখন ফুটে উঠবে তখন আমি এই যে থাই যে নুডলসটা আছে এটা হচ্ছে দিয়ে খুব ভালো করে ঢেকে দিব, যাতে নুডলসটা একদম সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এটা চুলাই থাকবে। সাথে আমি আমার যে অন্য রান্নাবাড়ি আছে সেটা সেরে নিচ্ছিলাম। সকালের রান্নাবাড়ি যেহেতু আমি সকালবেলা রান্না করি, কেননা অফিসে আমার সাহেবকে খাবার দিয়ে দেওয়া হয় এবং বাচ্চাকেও আমি স্কুলে খাবার খাইয়ে তারপরে পাঠাই, আর টিফিনে আমি এরকম একটা টুকটাক ভারী নাস্তা দিয়ে থাকি। তো যাই হোক, নুডলসটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে নিয়ে আমি একটা ফ্রাই প্যান দিয়ে সাথে অল্প একটু ঘি দিয়েছি, আর এখানে সয়াবিন তেল দিয়ে নুডলস রান্নার যে উপকরণগুলো আছে সবগুলো কিন্তু দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর হচ্ছে সামান্য পরিমাণে কাঁচা মরিচ দিয়েছি। যেহেতু আমার মেয়ে ঝাল একটু পছন্দ করে সেজন্য এই মরিচটা অ্যাড করেছি। আর একটি উপকরণ যেটা হচ্ছে চিংড়ি মাছ, এটা ছোটো চিংড়ি আমি একদম খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে নিয়েছি। এটাই হচ্ছে এই নুডলস রান্নার মূল উপকরণ। তারপরে একটু মশলা দিয়ে এটাকে ভেজে নিয়ে সাথে আমি একটা ডিম অ্যাড করেছি। তো এই সব উপকরণগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর সাথে নুডলসটা অ্যাড করে দিব। যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি পানি ঝারিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে একটু মশলা, নুডলসের যে মশলাটা সেটা ছিটিয়ে নিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দেব, যাতে চিংড়ি মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। কেননা এই সামান্য কষানোতে কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো করে সিদ্ধ হবে না, সেজন্য একটু ঝোল দিয়ে এটাকে আবার মিলিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর সাথে আমার অন্য যে কাজগুলো আছে সেটাকে কিন্তু আমি সেরে নিচ্ছি। আর একটু পরে মিনিট দুয়েকের পরে এসে দেখলাম যে নুডলসটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপরেও আমি আরেকটু শুকনো শুকনো করে নিব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে টিপ দিয়ে যাবেন এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম নতুন নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার উৎসাহ পাই। তো এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চিংড়ি মাছটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিব, আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। দেখলাম চিংড়ি মাছটা একদমই সিদ্ধ হয়ে গেছে। তো সকালের তাড়াহুড়ার কারণে মেয়ের টিফিন বক্সের ভিডিও যে ছবিটা সেটা ভিডিওতে আনতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশেষে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে তার জন্য কিন্তু নাস্তা রেডি করে ফেলেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।